এরকম প্রেগন্যান্সি কারোর দেখিনি যে বিছানায় বসে ব্রাশ করতে হয়। দাঁড়িয়ে যে ব্রাশ করবো সেই ক্ষমতাটুকু নেই আমার। ডক্টর তো পুরো বলে দিয়েছে বাথরুম থেকে বেড, বেড থেকে বাথরুম, ব্যাস এইটুকানি। ব্রাশ করে দেখো মেয়েকে ডাকছিলাম, মেয়ে যাবে স্কুলে, তারপর একটা কলা খেয়ে নিলাম। মা ডেলি ব্রেকফাস্ট দিয়ে যায়, আজকে মা দিয়ে যায়নি বলে বর নিয়ে এসেছিল ছেঁড়া পাওয়াটা, সেটাই খেলাম। মেয়ের জন্য এদিকে দেখো ডিম সিদ্ধ, তারপর ভেন্ডি সিদ্ধ, আলু সিদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম। ওর পাপা ওকে স্নান করিয়ে জামা প্যান্ট পরিয়ে দিয়েছে, এদিকে সক্সও পরিয়ে দিয়েছে। এদিকে আমি দেখো খাইয়ে চুল টুল বেঁধে দিয়ে এদিকে দেখো জুতোটা পরিয়ে দিচ্ছে। এই মাসিকে দেখেছি, কারণ আমি তো এখন কিছুই করতে পারছি না, আমার যাতে একটু হেল্প করে দেয়, তাই জন্য সোনাকে হাম্পা দিয়ে সোনা দেখো চলে গেল স্কুলে। মাসি এসে দেখো এখানে বিছানার চাদরটা বললাম পাল্টে দিতে, আজকে অনেকদিন ধরেই ছিল, তারপর ঘরটা ঝাড় দিয়ে মুছে নিল। এইগুলোও আমার একদমই করা বারণ, একদম পুরো বেড রেস্ট বলে দিয়েছে ডক্টর, তাই জন্য। তারপর সোনার ওয়ার্ড্রপটা পরিষ্কার করলাম, দুটো তাকি আজকে করলাম, কারণ অনেকটা সময় লাগবে করতে, তাই জন্য। আর এখানে দেখো কতগুলো জামা কাপড় বাতিল হয়েছে। তারপরে আমি স্নান করে এসে একটু বসলাম, কারণ স্নান করিও তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট হয়ে যায়, জানো।